পারবে তো? আমি জিজ্ঞেস করছি। তাই আমি এদের বলি, এখন আমার বলছে বায়োলজিক্যাল ফাদার মাদার নো, মা বাবা কেউ নেই, ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছে এবং উনি 2047 সাল পর্যন্ত উনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে এসছেন। তো ঈশ্বর ভালো কথা, ঈশ্বর হলে ভগবান তো বাইরে ঘোরে না, ভগবান তো রাজনীতি করে না, ভগবান তো গান দেয় না, ভগবান তো কুচ্চা করে না, ভগবান তো দাঙ্গা করে না, ভগবান তো খুন করে না, ভগবান তো মিথ্যে কথা বলে না। তুমি যদি ভগবান হও, তোমাকে একটা মন্দির করে দিচ্ছি, মন্দিরে রোজ বাতাসা দেবো, নকুল দানা দেবো, ফুল দেবো, সব কিছু দেবো, তুমি ভগবানের বসে থাকো, ভারতবর্ষকে আর জানিও না, আর জানিও না, আর জানিও না। প্ল্যান নম্বরে সন্দেশখালী মা বোনদের কিভাবে অসম্মান করেছে মিথ্যে নাটক সাজিয়ে। প্ল্যান নম্বর বি, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার চেষ্টা করেছে। প্ল্যান নম্বর সি, কাল নন্দীগ্রামে রেখেছেন লজ্জা নেই গদ্দারি, নিজের এলাকা যেতে পারে না, আমার ইলেকশনেও তাই করেছে, টোটাল তাই লুট করেছে। আর যখন ইলেকশন হয়, ইলেকশন কমিশনকে দিয়ে ডিএম চেঞ্জ করে, আইসি চেঞ্জ করে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে এবং তাদের দিয়ে দাল করিয়ে রেখে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পুরো ইলেকশনটা লুট করেছে, কালকেও লুট করেছে। তা সত্ত্বেও জেনে রাখুন, আমি জানি না সঠিক কিভাবে ভোট বাক্সে কি আছে, কিন্তু এখনো খারাতঙ্ক রোগে ভুগছে। পাগলা কুকুর কামড়ালে জলতঙ্ক রোগ হয়, আর নির্বাচনে হারবে বলে খারাতঙ্ক রোগে ভুগছে, থরথর করে কাঁপছে আর বলে যাচ্ছে। কোথায় গিয়ে মিটিং করছে সেখানে গিয়েও বাংলা, বেনারসে মিটিং করছে সেখানে গিয়েও বাংলা, বাংলাকে নিয়ে সারাক্ষণ গাল দিয়ে চলছে। আমি শুধু বলি একটা কথা, মোদীবাবু একটু পড়াশোনা করুন। স্বাধীনতা আন্দোলন বাংলা না থাকলে হতো না, দেশ স্বাধীন বাংলা না থাকলে হতো না। আর আজকেও মনে রেখে দেবেন, আপনার স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই, আপনার পার্টিও নেই, আপনার পার্টির জন্ম ছিল না। আর সিপিএমকে 34 বছর পর যদি উপরে দিতে পারি, লাঠিগুলির সাথে লড়াই করে আপনাকে উপরে দেবো, রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে শপথ দিয়ে গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। আমি সবাইকে বলবো, নো ঝগড়াঝাটি, নো ভোট কাটাকাটি, নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না। একে অপরকে, সিপিএমকে তো আপনারা ছেলে 34 বছর কি করে গেছে, আর নতুন করে এই সিপিএম এর হার মাত্রাই এখন বিজেপির ওস্তাদ হয়ে গেছে। এদের কোনদিন ক্ষমা করবেন না, এদের কোনদিন ক্ষমা করবেন না, এদের কোনদিনও ক্ষমা করবেন না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লাইনগুলো মনে রাখবেন, নাগিনীরা চারিদিকে ফেলিতে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রাম করে প্রভৃতি থেকে ঘরে ঘরে জোটবাদন তৈরি হোক। অলি গলি মে শোর হ্যায়, দেশকে লুট করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।